ঘরে যদি থাকে আটা আর হাতে মাত্র 10 মিনিট সময়, ব্যাস তাহলে আর কি, ঝটপট বানিয়ে ফেলো সময় নষ্ট না করে সকালের এই জলখাবার। অফিসে বা স্কুলে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা টিফিন রেসিপি। খেতে তো খুব ভালো লাগে। বানানোর জন্য এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। শুধু আটা হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আটাটা ভালো করে চালিয়ে নিলাম, যাতে নোংরা না থাকে, নোংরা থাকলে ফেলে দেব। স্বাদ মতো লবণ আর নর্মাল জল দিয়ে মেখে নেব। একটা সফট ডো তৈরি করব, খুব শক্ত না, যেমন রুটি তৈরি করি ঠিক একইভাবে ডোটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বানিয়ে নেব। একেবারে জল দিলে পাতলা হয়ে যাবে, তখন আবার এক্সট্রা করে আটা দিতে হবে, তখন কিন্তু খেতে শক্ত লাগবে। মেখে নিয়েছি, একদম সফট একটা ডো হয়ে গেছে। এবার ডো থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় কাটবো, খুব ছোট ছোট লেচি কাটবো না, প্রয়োজনটা আমার একটু বড় লেচি। ব্যাস গোল করে নিয়েছি। এবার গুঁড়ি দিয়ে বেলে নেব, মানে ময়দা দিয়ে বেলবো। সামান্য ময়দা দেব, খুব পাতলা করে কিন্তু বেলবো না, একটু মোটা করে বেলবো। যেমন রুটি বানাই তার থেকে একটু মোটা করে বেলতে হবে এই রেসিপির জন্য। বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা মোটা। এবার 4-5টা কেটে নেব, একটা চৌকো শেপ বানিয়ে নেব। চারিপাশটা আমি একদম সমান করে কেটে নিচ্ছি। আমি একটা ডিজাইন বানাবো, সেই জন্য চারিপাশটা সমান করে কেটে নিয়েছি। এবার এই চৌকো রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। সমান ভাগে ভাগ করে নিয়েছি। এত সহজ বানানো, না দেখলে বিশ্বাস করবে না, আর খেতে তো তার চেয়েও ভালো। একবার বানিয়ে খেলে বারবার বানাবে। দেখো আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, কোনো ঝামেলা হবে না, খুব সহজ বানানো, ভালো করে দেখলে বুঝতেই পারবে। আমি কোনাকোনি মুখটা আগে চেপে নিয়েছি, তারপরে দুটো কোণ নিয়ে আবার চেপে দিয়েছি, ঠিক একটা পাতার মতো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, দেখে বুঝতেই পারছো। একইভাবে আমি সব বানিয়ে নেব। আরও একটা বেলে নিয়েছি, বুঝতে যদি অসুবিধা হয় সেই জন্য আবারও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি, যে কেউ একবার দেখলেই পারবে, কোনো অসুবিধা হবে না, আর খুব বেশি সময়ও লাগে না বানাতে। বলতে বলতে সব বানানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি বেশ খানিকটা জল দিয়ে দেব। জলের মধ্যে অল্প পরিমাণ লবণ দেব, যেহেতু আমি আটার মধ্যে লবণ মাখিয়েছিলাম। তারপরে ঝিনুক পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব খুব ভালো করে, তাহলে ঝিনুক পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুন্তি দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো একটার পর একটা কিন্তু লেগে যায়নি, কত সুন্দর। বন্ধুরা, এখানে আমি 1 বাটি নর্মাল মানে কলের জলের সঙ্গে বরফ মিশিয়ে ঠান্ডা জল দিয়েছিলাম কড়ার মধ্যে, ওটা দেখানো হয়নি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো হয়তো। সব ছেঁকে নেওয়ার পরে আমি আবার কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, 3 থেকে 4 চামচ গোটা জিরে ফোড়নে দিলাম। জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে গোটা একটা বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 30 সেকেন্ডের মতো ভাজলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে যে টেস্ট থাকবে পেঁয়াজের সেটা চলে যাবে। ভাজার পরে একটু ভেজে নিয়েছি। আমি অর্ধেক টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিলাম, তারপরেই কাঁচা লঙ্কা কুচি, আরও একটু ভেজে নেব। একটুখানি ভাজার পরে মোটামুটি আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি সব কিছু। তারপরে ঝিনুক পিঠাগুলো দিয়ে দিলাম। ঝিনুক পিঠাগুলো দিয়ে এবার সব রকম মশলার সঙ্গে 1 মিনিটের মতো ভালো করে ভাজা করে নেব। এখানে ভাজতে ভাজতে একটা ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার একটু পরে লাগবে। ঝিনুক পিঠাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দেব টমেটোর সস। টমেটোর সস দিয়ে আবারও একটু কষিয়ে নেব সব কিছু। খুব বেশিক্ষণ আর মশলার সঙ্গে কষানোর দরকার নেই। তারপরে ডিমটা ওপর থেকে দিয়ে দেব। ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ওই ধরুন 20 থেকে 25 সেকেন্ডের মতো, ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 20-25 সেকেন্ড পরে নামিয়ে নিলেই হয়ে যাবে রেসিপিটা একদম রেডি। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। খেতে ভীষণ ভালো লাগে, কি বলবো বন্ধুরা, বানিয়ে একবার না খেলে জানতে পারবেন না। একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। দেখো খালি কতটা সুন্দর হয়েছে, একদম অসাধারণ। একবার অন্তত বানিয়ে খাবে, তারপর জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।